মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীন নাই তার মধ্যে কোনো কল্যাণ, বরং কি আছে বলেন, কি আছে? অভিশাপ বলেন। আর অভিশাপের দায়িত্ব কে নিয়েছেন? আবার শোনেন, অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? লানত করার, গজব নাজিল করার দায়িত্ব কে নিয়েছেন? আপনি আমি বাঁচতে পারবো? অতএব দ্বীনের জ্ঞান শিখতেই হবে। আর একটু প্রশংসা করা লাগে আপনার। আপনি আপনার সন্তানটাকে, আদরের ছেলেটা, আদরের মেয়েটাকে এমন জায়গায় পড়াশোনা করাচ্ছেন যে জায়গায় বানর পয়দা হয়। আমি বাপ মায়ের দোষ দিচ্ছি না। বাপ মা যদি ভালো না হয় তাহলে জাফর ইকবাল নাম রাখে? হ্যাঁ, বাপ মা ভালো বলেই তো জাফর ইকবাল নাম রাখছে, তাই না? কিন্তু এ পড়াশোনা করে, গবেষণা করে প্রফেসর হয়ে এই শুয়োর বলছে বানর থেকে জন্ম নিয়েছে। বুঝেননি কথা? মায়ের দোষ, বাপের দোষ না ওর দোষ? এর দোষ। ওর মা বাপ না লজ্জিত। ছি, বানর পয়দা হয় বুঝলেন না মনে হয়, তাই না? বুঝবেন না আপনারা। নাম রাখছে আহমদ শরীফ। এত সুন্দর নাম হয়, বাপ মা রাখছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে নগ্ন ল্যাংটা নাস্তিক হলে এই শয়তানটা। নাম কি? আহমদ শরীফ। ল্যাংটা নাস্তিক। আল্লাহর উপরে গজব নাজিল করুক। তো আমিন বললেন না তো আপনারা? আহমদ শরীফকে আপনাদের দুলা ভাই, আমিন বললেন না কেন? সি 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 সি, বুঝেননি? আপনি বলেন দেখি আমাকে, যে টিচার এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে টিচার দাঁড়ি চাষে সকালে একবার বিকেলে একবার, যে টিচার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, যে টিচার মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সবচেয়ে উন্নত মানের গাঁজা সেটা খায়, ওই টিচারের কাছে আপনার আদরের সন্তান পড়াচ্ছেন আর মনে করছেন আমার সন্তান মানুষ হবে? আচ্ছা, আপনি খারাপ নয় টিচার খারাপ বলেন তো দেখি? না না, সি সি, টিচার কি করে খারাপ হলো? ও কি নিয়ে গেছেন? আপনি দিয়েছেন? আপনি দিয়েছেন। আপনি একটু শরম করেন, লজ্জা করে না? আপনি কি আশা করেন ও মানুষ হবে? কোনো দিনই না। ওর মতোই জানোয়ার হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি কেন ওর কাছে পড়াচ্ছেন? বেনামাজি, ছি, বেনামাজির কাছে আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন। আপনার বিবেকের সমস্যা আছে। মানুষের কেন পড়ালেন ওখানে? আপনার একটু বিবেকে বাঁধে না? সি, পেশাব করে পানি নেয় না। আপনি কি জানেন ও পেশাব করে পানি নেয় না? সি, আপনার মেয়েকে ওই জায়গায় পড়াচ্ছেন আপনি। একটু লজ্জা করেন, একটু শরম করেন। এর কারণ আপনার ভিতরে দ্বীনি জ্ঞান। শুধু আপনি চাচ্ছেন আমার ছেলেটা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে আমেরিকার প্রেসিডেন্ট হবে, তাই না? বিশ্ব সন্ত্রাসী হবে, তাই না? ভালো, আপনার নিয়াত ভালো আছে। ও বিশ্ব সন্ত্রাসী হবে। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী কে? মাশাআল্লাহ, জোরে বলেন। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী হলো ট্রাম্প। সমস্ত সন্ত্রাসীদের হেড কে? আপনিও তো চাচ্ছেন আমার ছেলেটা আমেরিকার প্রেসিডেন্ট হোক, তাই না? এই জন্যই তো এরকম বাজে লম্পট টিচারের কাছে আপনার মেয়েটাকে পড়াচ্ছেন। এটা আপনার লজ্জা নাই তো? আপনার শরম নাই? আপনি এবং আপনার ওয়াইফ হলেন 1 নম্বর বেহায়া, 2 নম্বর হলো টিচার। শরম লজ্জা করবেন আপনি একটু? যে দাঁড়ায় পেশাব করে, ছি। একটু আপনার প্রশংসা করলাম, কিছু মনে করলেন না তো? আগে দ্বীনি শিক্ষা দেন, পরে বড় ইঞ্জিনিয়ার বানান। আলহামদুলিল্লাহ, এখন ভালো ভালো বিসিএস ক্যাডার যার বেসিক গড়ে উঠেছে মাদ্রাসা শিক্ষায়। এই নাস্তিকগুলো চাই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যেন না হয়। কারণ 10 বছর যদি বিসিএস ক্যাডার হতে থাকে
আগামীতে বাংলাদেশে এই সমস্ত চোরদের ঠাঁই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। ওকে চুরি করতে হলে ইন্ডিয়ায় যাওয়া লাগবে, না হলে আমেরিকায় যাওয়া লাগবে, বাংলাদেশে ঠাঁই হবে না এই চোরদের। আর এই জন্য চাই না যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কোনো ছেলে পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কথা বুঝতে পারলেন? রাগ করলেন আপনি? করেন, আমার যায় আসে না। আপনার কয়জন মানুষ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আমাকে গালি দেয়, 24 ঘন্টা গালি দেয়। কথা বুঝতে পারলেন? আপনারা কয়জন গালি দেন, এরপরও দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন, আল্লাহ যেন দ্বীনের বুঝ দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।